জনবহুল রাজধানীর চিরচেনা রূপ। ফুটপাত যখন হকারদের দখলে, তখন তাদের বসার জন্য সীমানা নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ সিটি কর্পোরেশন দুটির। কর্তৃপক্ষ শুরুতেই ৪,০০০ হকার বসার সুযোগ দিতে পারছে, তাহলে বাকি লাখো হকারের কি হবে? তবে কি ভেস্তে যাচ্ছে নগর কর্তৃপক্ষের এই উদ্যোগ? সিটি কর্পোরেশন থেকে হুট করে এসে মনে করেন যে ভোটার আইডি কার্ডের ফটোকপি, টোটাল অ্যাড্রেস আর কি, অ্যাড্রেসটা নিচ্ছে। নেওয়ার পরে আর কি শুনছিলাম যে সবাইকে নাকি যে একটা করে মানে কোনো কিছু একটা করে দেওয়ার জন্য আর কি, কিন্তু এরপরে আর আসে নাই তারা এই পর্যন্ত আর কি। আমাদেরকে উঠে দিয়েছিল দোকান মানে রাখবো না, পরে আবার বসেছি, পরে কাগজপত্র দিয়ে নাম ঠিকানা লিখে নিয়ে গেছি। দোকান ভাড়া, কারেন্ট বিল ভাড়া এসব দিয়ে পোষায় আসে না আর কি। ব্যবসায়িকরা অনেক ধরনের অনেক চাপে আছে, এর জন্য ফুটপাতে পড়লে দোকান ভাড়া দেওয়া যায় লাগে না, তারপর হচ্ছে কারেন্ট বিলটা ওটা দেওয়া লাগে না, এর জন্য সুবিধা এটাই হয়। এদিকে রাজধানীর পথচারীদের বিরক্তির অপর নাম হকারদের দোকান। ছোট্ট ফুটপাতে যেখানে অনেক মানুষের যাতায়াত, সেখানে হকারদের দোকান পুরো ফুটপাত জুড়েই। আঁকা বাঁকা হয়ে আসতে হচ্ছে, তারপরে অনেক যে মানুষ বসে আছে, আসতে পারছি না, চলতে পারছি না, ধাক্কা লাগছে। মোহাম্মদপুরে টিউশনে করাইতাম, তো আমি চিন্তা করতাম যে আজিমপুর থেকে বাসে উঠবো। তো বাসে উঠলে এখানে দেখতাম যে মানে চলাচলই করা যেত না, বাসে 1 ঘন্টা দাঁড়ায় থাকতো। তো আমি ওই আজিমপুর থেকে এই সায়েন্স ল্যাব পর্যন্ত হাইটে আসতাম। ফুটপাতটা কিন্তু যেখানে আছে সেখানে থেকে যাচ্ছে, শুধু একজন হকারের শুধু তার দোকানটা ফিক্সড একটা জায়গা পাচ্ছে, এর বেশি আর কিছুই পাইতেছে না। মানুষের যেই সমস্যা, সেই সমস্যা থেকেই যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, ঢাকা সিটিতে হকার আছে ৬ লাখের বেশি। কিন্তু নতুন হকার নীতিমালা ২০২৬ অনুযায়ী রাস্তা ও ফুটপাতে বসার সুযোগ পেতে পারে মাত্র ৪,০০০ হকার। ঢাকা দক্ষিণ সিটির এই কর্মকর্তা জানান, কয়েকটি এলাকায় নৈশ মার্কেট বসানোর পরিকল্পনা চলছে, তবে জানা যায়নি উত্তর সিটির বক্তব্য। আমরা ৭টি এলাকা আমরা চিহ্নিত করেছি এবং একটি সান্ধ্যকালীন মার্কেটের বিষয়টা এটি মতিঝিল এলাকায় আমরা করতে চাচ্ছি। সামগ্রিকভাবে কিন্তু এই ব্যবস্থাপনাটা খুব চ্যালেঞ্জিং বলছি এই জন্যই, আপনি যে কথা বলছেন যে বিপুল পরিমাণ হকারকে আমরা পুনর্বাসন করার জন্য পর্যাপ্ত জায়গা আমাদের নাই। যারা যেখানে বসছে আমরা তাদেরকে আমরা ওইখানে চিন্তা করছি, কারণ যিনি মতিঝিলে ব্যবসা করেন তাকে তো নিউ মার্কেট নিয়ে গেলে হবে না, তাকে সেটাও কিন্তু আমাদের ভাবতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কোথাও কোনো স্পেস আছে, কোথাও স্পেস নাই। তো যেখানে স্পেস আছে আমরা সেখানে আমরা এইভাবে বিবেচনা করছি। এদিকে হকার ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, নীতিমালা অনুযায়ী এগোচ্ছে কার্যক্রম। কিছু ডাটাবেস তৈরি করলাম এবং দেখলাম যে তারা আসলে কতদিন যাবত আসে, তাদের ব্যবসার ধরন কি, তাদের ইনকাম কেমন, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা এই একই পেশার সঙ্গে জড়িত কিনা, এগুলো আমরা করেছি। কিন্তু শুধুমাত্র অল্প কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রধান সড়ককে কেন্দ্র করে। বায়তুল মোকাররমে দেখবেন যে যারা ফল বিক্রি করে রাস্তার মধ্যে, তারা তো আসলে হকার না, তার পুঁজি মিনিমাম ৫ লাখ টাকা। তাহলে এরা তো আসলে ক্ষুদ্র ব্যবসায়ী। তাহলে আপনি এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকারদের মধ্যে আপনাকে একটা পার্থক্য নিয়ে আসতে হবে যে আপনি কাকে হকার বলবেন। আপনি হকারের নাম দিয়ে ঢাকা শহরে বসবেন, আপনি ব্যবসা পরিচালনা করবেন, আপনার কোনো ট্রেড লাইসেন্স থাকবে না, আপনি সরকারকে কোনো ট্যাক্স দিবেন না, আপনি দিনের পর দিন ব্যবসা করে যাবেন, অথচ নাগরিক সুবিধা তো আপনি ভোগ করছেন। হকারদের একটি সংগঠনের নেতা মনে করেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পরিকল্পনা করা গেলে হকার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ঢাকা শহরে ৬ লক্ষ হকারকে ২ সিটি কর্পোরেশন, এক একটা কর্পোরেশনের আওতায় উত্তর হোক আর দক্ষিণ হোক ৩ লক্ষ হকারকে নির্দিষ্ট জায়গা দেওয়ার মতো পরিস্থিতি এইভাবে নাই আসলে। কিন্তু সরকার যদি চায় তাইলে ওই ফুটপাতেই তারা এক সাইডে দোকান ছোট করে করতে পারে এবং সরকারি যদি হিসাব করে প্রত্যেককে আইডি দেয়, প্রত্যেককে যদি পরিচয়পত্র দেয় যে তুমি নির্দিষ্ট এখানে বসবা, তুমি পার মান্থ রাষ্ট্রকে এত দিবা, তাহলে রাষ্ট্র টাকাটা জমা হয়। কিন্তু আমরা চাই মূলত যারা প্রকৃত হকার তারা তাদের জায়গাটা যাতে পায়, যাতে কোনো রকম এখানে ওই কর্তব্যদেরকে না দেওয়া হয়, টাকার বিনিময়ে যাতে ফুড বিক্রি না হয়। যেভাবেই হোক ফুটপাত পথচারীদের জন্য বাধাহীন করে দিতে হবে। এজন্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান নগরবাসীর।